ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করা কোনো একটা খারাপ বিষয় নয়। তো আমরা তো ভালোভাবেই ভিডিও করি। এটাতেই না অনেকের চোখে লেগে যায়। একটু অহংকার করেই বলতে হচ্ছে, যাদের যে যোগ্যতা থাকে না তারা সেই সব বিষয় নিয়ে সমালোচনা করে। তাই বলে না যে লোকের কথায় কান দিয়ে নিজের পেট ভরবে না। তাই লোকের কথা কান দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি আমার মতো কন্টেন্ট ছাড়তে থাকি। তো আশেপাশে তো অনেক মানুষই আছে না, নিজের পরিচিতর অনেক মানুষ আছে। তারা আমার প্রতিদিন প্রতিনিয়ত সব ভিডিওই দেখে, কিন্তু না করে একটা লাইক, না করে একটা কমেন্ট। কেন বলো তো? ওই যে হিংসা, হিংসা যে করছে ও করছে। আমি আমি এটা বুঝি না মানুষ কেন আমাকে নিয়ে এত সমালোচনা করে। আমি তো কারোর কথা নিয়ে কোনো দিন থাকি না। আমি নিজের মতো থাকি। আমি নিজের খাই, নিজের মতো চলি। তো কে কী করছে, কে কোথায় যাচ্ছে, কে কেমন আছে সেসব নিয়ে আমি ভাবি না, কারণ আমি 10টা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করতে পারবো না। তাই তাদের বিষয় নিয়ে মাথা ঘামানোর আমার কোনো ইচ্ছা নেই। আমার মনে হয় কিছু মানুষ এমন আছে যারা মানুষের ভালো দেখলে একটু সহ্য করতে পারে না। আবার খারাপ দেখলে তোমার মুখের সামনে এসে এমনভাবে মানে কথা বলবে যাতে না তোমার কষ্টতে বা তোমার ব্যথাতে তারা কতটাই সমব্যথিত হয়েছে। কিন্তু আসলে তারা যে কতটা মুখোশধারী শয়তান তা নিজের চোখে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজকর্ম শেষ। এবার স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি একটু পুজো দেবো বলে। সকালবেলা স্নান টান সেরে এটাই থাকে প্রথম কাজ। তো সকলকেই বলবো, ভগবানের ওপর বিশ্বাস রাখো। মানুষের ওপর বিশ্বাস রাখার থেকে ঈশ্বরের ওপর ভরসা রাখা অনেক ভালো। কিছু মানুষ আছে তোমাকে তো সাহায্য করতে পারবেই না, উপরন্তু তোমার ভিডিও করা নিয়ে, তোমার বিষয় নিয়ে তোমার মানে সমালোচনা করতেই থাকবে। তাদেরকে আমি একটাই কথা বলবো যে কাউকে সাহায্য যদি না করতে পারো তবে কারোর মন ভেঙে দিও না। এইটুকুনি আশ্বাস তো দিতেই পারো না যে একদিন তুমি পারবে, তুমি ঠিক এগোও, তুমি একদিন সফল হবে। কিন্তু এরকম মানে মানসিকতার মানুষ আমাদের পৃথিবীতে খুব কমই আছে। আজকে আমি ভিডিও করছি অনেক বছর হতে চললো, তবে প্রফেশনালভাবে সবে 1 বছর হয়েছে কাজ শুরু করেছি। তো প্রথম থেকেই আমাকে কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে এই কাজ করা নিয়ে। আমি কিছুতে কারোর কথায় কিন্তু কান দিইনি। কেন বলো তো? কারণ ভিডিও করাটা আমার একটা নেশাতে দাঁড়িয়ে গেছে। জানি না এখান থেকে কত ডলার আমি ইনকাম করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করি তোমাদের প্রতিদিন নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করার জন্য, যাতে তোমরা দেখে একটা সুন্দর একটা লাইক, একটা কমেন্ট করে যেতে পারো। তোমাদের একটা সুন্দর কমেন্ট, একটা লাইক আমাকে আবার পরবর্তীকালে একটা নতুন ভিডিও করতে, আরও ভালোভাবে ভিডিও করতে প্রচুরভাবে উৎসাহিত করে। আমি চাই তোমাদের যদি একটা সুন্দর কমেন্ট আমার প্রোফাইলে, আমার ভিডিওতে থাকে, তবে আমি সেই কমেন্টটা ধরে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামটা মেনশান করব। তো আমি সকলকে বলছি, যারা আমার ভিডিও দেখো তারা একটা সুন্দর কমেন্ট করে যাও, যাতে তোমাদের আইডিটা আমার ভিডিওর ওপরে তুলে ধরতে পারি। আগের একটা ভিডিওতে আমার একটা ভাই কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য, পাশে আছি, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আমার পাশে থাকার জন্য। অবশ্যই যারা আমাকে লাইক কমেন্ট করে আমিও তাদের ফলো ব্যাক দিই, যারা আমাকে ফলো দেয়, ফলো দিয়ে ভালোবাসা দেয়, আমিও কিন্তু তাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকি। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকো। অবশ্যই তোমার আইডি আমার ভিডিওর ওপরে তুলে ধরবো। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ট্যাপিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও আসার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। এখানে এই গোলাপ গাছটা দেখছো, এই গোলাপ গাছটার চারা তৈরি করেছিলাম কিছু মাস আগে, ওই পৌষ মাসের দিকে। আর দেখো এখানে একটা ফুল দিয়েছে, ফুলগুলো না পোকাতে আবার খেয়ে নিয়েছে। আর দেখো নিচে এসে আমি এখানে মুড়ি খেতে বসে গেলাম। তো এখনও অনেক কাজ বাকি আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।